সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন আবির আপনাদের HSC ICT সি প্রোগ্রামিং রিলেটেড অর্থাৎ পঞ্চম অধ্যায় সম্পর্কে আমার দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার পূর্বের ভিডিওটা দেখেছেন। যদি পূর্বের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন না। অবশ্যই বিশেষ করে আমি এই জিনিসটা এফোর্ট দিচ্ছি যে যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছেন, নট ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারেরা যদি এখন থেকে দেখেন তাহলে অবশ্যই তাদের মাথা গোলাই যাবে। সো আমি চাই না মাথা গোলাই যাক। ঠান্ডা মাথায় যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন তারা লেকচারটা দেখবেন। অর্থাৎ আমরা আগের লেকচারে ছিলাম অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ কিভাবে জিনিসটাকে সোর্স কোডে রূপান্তরিত অবজেক্ট কোডে রূপান্তরিত করে। আজকে আমরা দেখব অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজের কাজসমূহ। এর অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজের কাজের মধ্যে নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তরিত করা, তারপরে সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় রূপান্তরিত করা এবং সব নির্দেশ ও ডেটা প্রদান মেমোরিতে রাখা, প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেওয়া, প্রোগ্রামের সকল ভুল সংশোধনের পর প্রোগ্রাম কন্ট্রোলকে জানানো ইত্যাদি। এর মধ্যে এখন আসি আমরা নেমোনিক কোড কি। দেখেন এই জায়গায় একটা আসলো যে আমার এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেমন এই যে MOBECX এগুলার কিন্তু একটা এগুলার একটা ফুল মিনিং আছে। কি আছে? এগুলার একটা ফুল মিনিং আছে। যে MOB সংক্ষিপ্ত আকারে লিখছে, এটাকে বলা হয় নেমোনিক। লাইক ধরেন আমরা যারা, যেমন ধরুন আমরা অনেকেই বলি যে না BIP যাচ্ছে, কি যাচ্ছে? BIP, কিন্তু এটার তো একটা নির্দিষ্ট ফুল মিনিং আছে। তাহলে কি নির্দিষ্ট ফুল মিনিং কি? ভেরি ইম্পর্টেন্ট পারসন। এই যে বড় নামটা ভেরি ইম্পর্টেন্ট পারসনের যে আমরা সংক্ষিপ্ত নামটা ইউজ করতেছি BIP, এটাই হচ্ছে আমাদের কি নেমোনিক কোড। লাইক ধরেন যারা ফুটবল পছন্দ করি, অনেকে কি ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা কি CR7 দেখি, মেসিকে আমরা কি দেখি LM10 দেখি। তার মানে কি এই যে এদের কি একটা নির্দিষ্ট কি আছে, ফুল ফর্ম আছে। অর্থাৎ ফুল ফর্ম ছাড়া কখনো কোনো কি নেমোনিক কোড হয় না। এখন আমরা আসি কম্পাইলার। কম্পাইলার কাকে বলে? কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলারের কাজ কি? অনুবাদ করে। কি অনুবাদ করে? আমরা যা কিছু লিখবো কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে। কার ভাষায় রূপান্তরিত করে? কম্পিউটারের ভাষায়। তাহলে কম্পাইলার কাকে বলে? সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে যে অনুবাদক প্রোগ্রামটা, তাকেই বলা হয় কম্পাইলার। অর্থাৎ সোর্স কোডকে কিসে রূপান্তরিত করে? অবজেক্ট কোডে। অর্থাৎ অবজেক্ট কোড বলতে আমি কি বলছি? কম্পিউটার ভাষা, অর্থাৎ 0 এবং 1 ভাষায় রূপান্তরিত করে। এই জিনিসটা যে করে তাকে বলা হয় কি আমাদের কম্পাইলার। এই যে লাইক ধরেন এটা একটা সোর্স কোড, যে হ্যাশ এনক্লোড stdio.h ইন্টিজার মেইন, এগুলো একটা সোর্স কোড। এগুলা কেমনে লিখে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, অর্থাৎ আরো কয়েকটা ভিডিওর পর আমরা এই জিনিসগুলা দেখবো। এই যে আমরা লিখবো এইভাবে, কম্পিউটার কিন্তু বুঝবে এইভাবে। এই যে এইভাবে লিখে এইভাবে যে আমরা বুঝাচ্ছি, এই কাজটা করে কম্পাইলার। এই কাজটা কে করছে তাহলে? কম্পাইলার। কম্পাইলারের একটা জিনিস কি, সে টোটাল প্রোগ্রাম, অর্থাৎ এই যে হ্যাশ থেকে একদম এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত টোটাল প্রোগ্রামটাকে একসাথে সে কি করবে, আমাদের একসাথে সে অনুবাদক করবে। কি করবে সে? এই যে এই জায়গা থেকে একদম এই পর্যন্ত টোটালটাকে সে একবার অনুবাদ করবে। এটা মনে রাখেন যে কম্পাইলার তাহলে কি পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে। এখন আসি আমরা কম্পাইলারের সুবিধা কি কি। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে, ফলে প্রোগ্রাম কি দ্রুত হয়। যেটা আমরা আগে দেখে আসছি যে কম্পাইলার কি করে সম্পূর্ণ অর্থাৎ A to Z একসাথে অনুবাদ করে দিবে। তারপর কম্পাইলারের মাধ্যমে ভাষায় প্রোগ্রাম সম্পূর্ণ মেশিন ভাষায় রূপান্তরিত হয়। একবার প্রোগ্রামে কম্পাইল করা হলে পরবর্তী আর কম্পাইল করার প্রয়োজন হয় না। অর্থাৎ একবার অনুবাদ করতে পারলে আর দ্বিতীয়বার অনুবাদ করার প্রয়োজন হয় না, যদি কম্পাইলারে সরি যদি প্রোগ্রামটা আমাদের সঠিক থাকে। তাহলে কম্পাইলারের অসুবিধা কি কি? কম্পাইলারের এক নম্বর অসুবিধা, যেহেতু আমাদের টোটাল প্রোগ্রামটা একসাথে ভুল ধরে দিবে বা একসাথে কি করবে, আমরা যেহেতু যখন রান করব তখন টোটাল A to Z একসাথে সে রান করে। অর্থাৎ কোনো যদি ভুল থাকে তাহলে A to Z এর মধ্যে কোন কোন জায়গায় ভুল আছে এটা দেখাবে। যদি আমরা এটা করতে যাই তাহলে কি আমাদের একটু কি লাগবে, সময় বেশি লাগবে। অর্থাৎ এই ভুলগুলা ঠিক করতে আমাদের কি লাগবে, একটু সময় বেশি লাগবে, যেহেতু আমার টোটাল পেজটা কাজ করতেছে। এরপর আসি প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীর গতি সম্পন্ন হয়, অর্থাৎ এটা আস্তে আস্তে ডিবাগিং বা টেস্টিং করে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হয়, ইহা সংরক্ষণে মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়। অর্থাৎ কম্পাইলার কাজ করে দুইটি ধাপে। কয়টি ধাপে কাজ করে কম্পাইলার? দুইটি ধাপে। প্রথমে লাইক ধরেন সোর্স কোডটাকে কম্পাইল করে অবজেক্ট কোডে নিয়ে যাবে। এখন এই যে কম্পাইলারের ক্ষেত্রে কি করবে, যদি আমাদের এই সোর্স কোডটাকে যদি কোনো ভুল থাকে তাহলে সরাসরি এরর মেসেজ প্রদান করবে। কি করবে? আমাদের এরর মেসেজ প্রদান করবে। এরর মেসেজ প্রদান করার পরে যতক্ষণ পর্যন্ত আমরা এরর ঠিক না করব ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা ঠিক হবে না।
যখন আমরা এররটা ঠিক করে দেব তখন আবার সে কি করবে, আমাদের পূর্ণাঙ্গ আউটপুটটা কি করবে, সে দেখাবে। তো এই গেল কম্পাইলার। এখন আমরা আসি ইন্টারপ্রেটর। ইন্টারপ্রেটর এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, লাইক কম্পাইলারের মতোই কাজ করে। অর্থাৎ এটা কি করবে, উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরিত করবে, অর্থাৎ সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করবে। তাহলে এটার কাজ হয় এক ধরনের, একভাবেই কাজ করে। একটা সোর্স কোড দিব, সে ইন্টারপ্রেটর দিবে এবং প্রোগ্রাম কি দেখাবে, আমাদের আউটপুট দেখাবে। ইন্টারপ্রেটরের সুবিধা কি, অর্থাৎ ইন্টারপ্রেটরের সুবিধা হচ্ছে এটা এক ধরনের মানে ইউজার ফ্রেন্ডলি হয়, অর্থাৎ যে কোনো ইউজার যাতে কি করতে পারে, ইউজ করতে পারে ইজিলি, এই ধরনের একটা। এটি ব্যবহারে প্রোগ্রামে ভুল সংশোধন করা বা পরিবর্তন করা অতি সহজ। ইন্টারপ্রেটেড প্রোগ্রাম আকারে ছোট হয় বলে মেমোরিতে জায়গা খুবই কম নয়। এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। আর এটা ইন্টারপ্রেটর, আগেরটা দেখে আসছি আমরা কি, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে সে রান করে। আর এটা হচ্ছে লাইন বাই লাইন কি করে সে অনুবাদ করে। যেমন ধরেন এই যে ইনপুট, এই লাইনটাকে আগে অনুবাদ করবে, তারপর প্রসেস, এটাকে একবার অনুবাদ করবে, তারপর আউটপুট, এই সাথে। আর যদি কম্পাইলারের ক্ষেত্রে দেখো ইনপুট, প্রসেস, আউটপুট, সোর্স কোড, ডেটা, এগুলোকে সে একসাথে অনুবাদ করতে। কিন্তু আমাদের ইন্টারপ্রেটর কি, ইনপুট অনুবাদ করা শেষ তখন প্রসেসে অনুবাদ করবে। তাহলে অসুবিধা কি, ইন্টারপ্রেটরের অসুবিধা হচ্ছে যেহেতু এটা লাইন বাই লাইন আমাদের কি অনুবাদ করতেছে, সেক্ষেত্রে এটা একটু কি সময় বেশি লাগবে, কি লাগবে, সময় বেশি লাগবে। ইন্টারপ্রেটর মাধ্যমে কি, যেহেতু আমাদের লাইন বাই লাইন বেশি লাগতেছে, তাহলে এটা কি এক ধরনের মেশিন ভাষায় রূপান্তরিত হয় অনেক সময় নিয়ে। প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদ করা প্রয়োজন। অর্থাৎ আমি যেহেতু লাইন বাই লাইন আমার অনুবাদ করা যায়, সেক্ষেত্রে আমি একটা কোড লিখবো, একটা লাইন লিখবো, ওটা অনুবাদ করে দেখবো, তারপর আবার একটা লিখবো, অনুবাদ করবো। অর্থাৎ আমরা চাইলে একাধিকবার অনুবাদ করতে পারতেছি, কিন্তু কম্পাইলারে কি কোডটা লেখার পর একবারে অনুবাদ করতে পারবো, এর বেশি আর কি অনুবাদ করতে পারবো না। অর্থাৎ একটা শেষ ভুল হলে আবার ঠিক করে আবার অনুবাদ করতে পারবো আমরা। আর এই জায়গায় এখন আমরা আসি কম্পাইলারের সুবিধা এবং সরি এখন আসি আমরা ইন্টারপ্রেটর এবং কম্পাইলারের মধ্যে পার্থক্য কি। কম্পাইলার হচ্ছে আমি কি বলছি, পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটর কি একটা লাইন বাই লাইন অনুবাদ করে। আর কম্পাইলার যেহেতু আমাদের একসাথে অনুবাদ করে, তাহলে অবশ্যই এটা কি লাগবে, একটু সময় কম লাগবে। আর ইন্টারপ্রেটর কি, যেহেতু আমাদের কি লাগে, লাইন বাই লাইন কি করে, এটা কি একটু সময় বেশি লাগবে। কম্পাইলার যদি একবার অনুবাদ করা হয় তাহলে কি প্রত্যেকবার কি অনুবাদ করার প্রয়োজন হয় না। আর ইন্টারপ্রেটরে আমরা একবার অনুবাদ করলেও আমরা আরেকবার কি করতে পারি, অনুবাদ করতে পারি। কম্পাইলার দ্বারা একটি প্রোগ্রাম অনুবাদ করলে পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয়, আর ইন্টারপ্রেটর দ্বারা একটা প্রোগ্রাম অনুবাদ করলে পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয় না। যান্ত্রিক প্রোগ্রাম বলতে কি বুঝি আমরা, কম্পিউটারে যে ভাষাটা আছে এটা। তা ডিবাগিং এবং টেস্টের ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন হয়। আর এটা হচ্ছে ডিবাগিং করা, অর্থাৎ ভাগ ভাগ করা, এটা কি ইজিলি। এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের আজকের লেকচার। তো আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আপনার পাশের বেল আইকনটি